নমস্কার বন্ধুরা, এই যে আমাদের এখানে মানে একটু ছাগল রান্না হবে, তো মাংস টাংস ধুয়ে ঠুয়ে রেডি। এই যে মশলা বাটা হয়ে গেছে। হ্যাঁ, ছাগলটা কালো ছিল। এই যে পেঁয়াজ কাটা আছে, হ্যাঁ মশলা বাটা আছে। এই যে আমাদের রাঁধুনি, হ্যাঁ এই যে আলু কাটা রয়েছে। এই যে রাঁধুনিকে দেখাও একটু, বিলাত ফেরত রাঁধুনি। এই যে আমি এখন আগুন জ্বালাচ্ছি, উনুনটা জ্বালাবো। ওই যে ভুচরা এটা জানি, হ্যাঁ একটু পাটের ভুসরা ছিল, আগুনটা জ্বালানোর জন্য সুবিধা। তো ওয়েদারটা সুন্দর, বৃষ্টি 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 ওয়েদার আছে এদিকে। রান্নাটা ঠিকঠাক যদি হয়, হ্যাঁ তাহলে খুব সুন্দর হয়। ওই যে আমাদের দাদু বসে আছে, এই সংসার চাল নেবো আমরা। মোটামুটি 7 জন লোক থাকি না? হ্যাঁ। কই হাড়ি ভাগা কেন? চালের ডিব্বা কোথায়? ওই যে উপরে উপরে। ও আচ্ছা, এই যে বন্ধুরা হেয়ার তো ফুটে। ওই আরেকটা আছে গোটা। এটাতে কেমন কি করে মানে আমি তো বুঝবো না। এক কোটা করে না, এক কোটা ওমায় ওমায় বুঝা দেবো। ও রাম 2 3, তাহলে সাইডে দিয়ে দিলাম। 7 জন লোক। আর কম পড়লে মুরুম মুরুম খাই না মানে নাকি, মুড়ি খেয়ে নেবো কম পড়লে। চলে আসো, ঠিক আছে ধুয়ে নিয়ে আসি নাকি আগে। ঠিক আছে, তুই অফ করে দে। এদিকে আহা কি আইডিয়েছে নাকি দেখ দি, ওই ধরে নেবো তো। আমি চালটা ফটাং করে ধুয়ে নিই খালি। এ নেবো নাকি? কিরকম এরম তো বাইরে গে, হ্যাঁ এরকম কাই বাইরে গে তো। এই যে চালে, হ্যাঁ আরে চাল এটা বন্যা ডুবছিল এই চালটা। ও আচ্ছা আচ্ছা বন্ধুরা, বন্যা ডোবা চালের মানে ভাত খেতে হবে, যেহেতু আমরা ডোবার লোক। তো কি করা যাবে? ডুবার লোক না, কিছু কিছু না মানে ডোবা এরিয়ার লোক কিনা আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ওই দিক দিয়ে বলছি আর কি। এটা কি ধান? 511 নাকি? 511। আচ্ছা বন্ধুগণ, এই যে চালটা, এটা হচ্ছে 511 ধান। 511 ধানের চাল এটা। মানে নর্মালি সবাই ওই যে কি বলে, ওই সুপার, তারপরে কি যেন আরেকটা আছে 40-94, হ্যাঁ এইসবের ধানই মানে ধানের চালই খায়। কিন্তু এখন বন্যার জন্য, যার জন্য আমরা এই 511 একটু মোটা টাইপের খেতে হচ্ছে। কুড়া রয়েছে নাকি রে? কানার মেলে নাকি রে? হ্যাঁ, কানায় খায় করে কি কুড়া থুই দেখে কুড়ের চোখ মারা হয়েছে নতুন করে। ওই যে উমরে পিস মনে দিয়া লাগলো। কি বলতে হবে? ও ওই রনস্ত্রী নিয়ে গেছিলাম ঘোরার জন্য। কোথায়? ওই কোথায় দেখে হাজারদুয়ারি। তাহলে পাকা রান্না আছে নাকি? হ্যাঁ, আদা মাদা খোসাই কড়াই গরম হয়েছে নাকি? রান্না নিয়ে আসা সে রান্না যা করলো না সেই আর কি, মুখ পিছিয়ে দেবে রেখে খাওয়া যায়।
শালা রান্না রে। কি করলি আসমানে কড়াইতে এখন তেল দেওয়া হচ্ছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে তেল দিছো? দিয়ে দিলাম। এবার আলুটা নিয়ে এসো, আলুটা আগে তেল কি ফুটছে? এই যে আলুটা ভাত করে ভেজে নেবো। আলুটা দিয়ে দাও একটা দুটো করে। দেবো? এই যে কড়াই কিন্তু পুরো হিট হয়ে গেছে, তেল। ছেড়ে দেয় নাকি তেল আবার ছিঁড়ে? ব্যাস, খুব সুন্দর করে আলুটা একটু ভেজে নিব। ভিডিও দেখে হবে না, সে তো অসুবিধা নাই। এদিকে চলো, ওদিকে আলু ভাজা, এদিকে নিয়ে হোক ক্যামেরা। আলুটা ভাজা হোক। তিন কর, মানে চালের উপরে, চালের উপরে তিন কর, মানে চালের মধ্যে আর কি। হ্যাঁ, ওই তো যাই হোক, চালের মধ্যে ডাবিয়ে দিলে হবে না, মানে ঢুকিয়ে দিলে হবে না নাকি দাদু? কায়দা আছে। ঢাকনা তো ছুড়ু কে? এটা তাহলে এদিকে ভাত হতে থাকবে, এদিকে আমাদের তরকারি পাক হবে, মানে বেন আর কি। এখন আলুটা আস্তে আস্তে আমরা একটা একটা করে নামিয়ে নেব। ফটাফট নামিয়ে দাও। আলুটা নামানো হলে এতে আমরা জিরা, জিরা নিয়ে আসবো নাকি? দুটো শুকনো লঙ্কা নিয়ে আসো। জিরা ফোড়ন নাকি? তেজপাতা ধুলে ধুলে পড়ে গেছে, এটা তেজপাতা রেন্দা মেরে দিলাম, বুঝলা? এটা নিচে ধুলো পড়ে গেছে। শুকনো লঙ্কা বার করছো? এই যে ধরো, তুমি এটা ধরো, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, মুন্তন নিলে নিলে কি খাওয়া যাবে না নাকি? মুন্তর নিয়ে মানে কি এটা তো ধর, জিরা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলো। তাহলে আর ই করো না, না গোসাই আইনা খরচা করো না। এইবার আমরা পেঁয়াজটা ছেড়ে দিব। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেব। একটু ভাজা ভাজা হবে। একটু লবণ দাও। বন্ধুরা, এই যে আমরা যে বাড়িতে খাচ্ছি আর কি, মাংসটা রান্না হচ্ছে, সেই বাড়ির থেকেই এই পিঠে দিল আমাদেরকে খেতে। এটাকে কি বলে? মালপোয়া। এটা মালপোয়া, মালপোয়া। আর এটা হলো বয়রা, মানে তালের তো নাকি? তাল, কলা আর আছে আর কি। হয়েছে তো কি আর দেবো? আরে না, এত ধুমায় কেন? দাদু না, এ হয়তো মালপোয়া, মালপোয়া। এই যে বড়া, বড়া। হ্যালো,
হ্যালো, এই তো মানুষ আসমান আছে, 7টার সময় আসছিল। সেই স্বাদ। আমার কাছে নাই, বিকাশের উন্নীত আছে। ভিডিও ভিডিও করা আছে তো তো মনে হয় একটু যাই যে এখন আমি মন্দির নাই, আমি এই জায়গায় এখন নিমন্ত্রণ আসবো, নিমন্ত্রণ আছে, মশলাটা দিয়ে দিব। খাইয়া তার যাবো। আদার বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। ঝাড় হলো এই যে মানে জিনিসটা একটা মিনি লুচি আর কি, হ্যাঁ মানে ডিজাইন দেখতে আর কি। আঙ্কেল একটা জল দিও। ভালো, এটা জল দাও, হাতটা ধুয়ে নি। জুম করে দেখো। হলো মশলাটা দিয়ে দিয়েছি। এই যে মশলা কষানো হয়ে আসলো, এই মশলাটা সুন্দর আঠো আঠো হয়ে গেছে। আবার এটাকে একটু পাতলা করে আবার একটু ভালো করে ভেজে নেব। জিলেই লাগবো, সেই সুন্দর বাসনা উঠে গেছে মশলা কষানোর। মশলাটা কষানো হয়ে আসলো। বড়ি দাও করে, ওই যে ওই ওপরে, ওই ওপরে বন্ধুরা 3টে টমেটো দিয়ে দেবো, গুচু গুচু করে কাটি নাকি মানে একটু গোল বানায় তাহলে। কি দিলাম তাও ওই ভালো করছে না ভিতরে, হলক তো আগের থেকেই। এটা আর কি ওই মাহা খাওয়ার নাগাল কাটলাম, বুঝছা। আর একটা টমেটো তো কাল করে ও এই যে মাংস দেওয়া হয়ে গেছে। এখন মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নিব। জাল সুন্দর জ্বলতেছে, উনুনের মশলা কষানো হয়ে গেছে। তারপরে এই যে গাইস, এই যে আমাদের RS এর মিস্ত্রি, এসি ফ্রিজের মিস্ত্রি, আপনাদের জালটা ভালো চলেছে, সুন্দর এখান থেকে এই যে ভিতরে হলক হয়ে গেছে, আর এই যে এদিক দিয়ে ধোঁয়া বাড়াচ্ছে, ধোঁয়ার সাথে সাথে কিছু কিছু আগুনও বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে বর্ষার সিজন, যার জন্য আমরা এই যে এখানে ঢাকা আছে আখা, এর পরবর্তীতে যখন পাক হবে তখন ওইখানে দেখাবো আর কি। এই যে আমাদের গান্ধী, না 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 রানী, তোমার এটা ভীষণ অত্যাচার। সারা রাত ভরে আমি রাজার পাঠ করে এখন সকালবেলা আমি পান্তা খাবো। খুবই অনাচার, এটা হবে না, হতে পারে না। এটা লাগতো দাদুর নেই, এই মতো বলে বসে আছে পান্তা ভাত খাবো না। বলে দাও পরে। এটা হালকা একটু জল দিয়ে নেব। মাংসটা কষাই নিচ্ছি, এখন একটু সেদ্ধ করে নেবো হালকা জল দিয়ে। ওই হালকা জল দিয়ে নিলাম। চাল চাল খামো, হ্যাঁ মানে ভাতটা গলে গেলে মানে মাংস দিয়ে ভালো লাগবে না আর কি, একটু ঝরঝরা মানে। উপর আর 5 মিনিট মানে অতক্ষণে কিন্তু ভাত রান্না খাওয়া যায়। তারপরে নিয়েছে, আনার পরে যে কটা দিছে
ওটা সাবান জানা আর কি এই যে হিন্দে ব্যথা করে জমিতে ব্যথা করে তারপরে আসে গালগোল দিলাম পরে তো তারপরে বার আবার মানে আরো সিদ্ধ হয়েছে ওটাই আরো সিদ্ধ হয়েছে পরে আবার দিছে হেগেলো খাওয়া যায় না তারপরে আমরা ওই বিলে খিদে না শুধু ওই বিলে সবাই সবাই খাইছি খাওয়ানো হয়ে গেছে তারে যেটা আসল ভাত সেটা আনছে হ্যাঁ মানে এদিকে আমার কানারে আবার এদিকে খারাপ হয়েছে গাড়ি নিয়ে না, নিচে ধরে নাস না একদম সুন্দর। একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, জলটা একটু শুকিয়ে আড়া আসছে, হাড়া হয়েছে নাকি আড়া আঠা আঠা হয়ে আসবে। দাদু রান্না দিলে ঠিক আছে, দাদু বলে ভালো রান্ধে। চিনি টিনি দে দেশি মুরগিতে চিনি দে মিষ্টি বানাই দিতে বুঝতে মিষ্টি মাথায় এমন করে দেবো এই গরম মশলা বাটা হচ্ছে, সেই সুন্দর জুত করে ই করে নিল, স্টেপ নিয়ে নিল, একদম গরম মশলা বেটে নিবে। মানে এই যে এত ছোট পাড়া এর মধ্যে তা খেয়ে রে চল চলা কালকে শুনছি আর কি গরম গরম হ্যাঁ বিয়ের আগে অব্দি চলতে থাকো এবার বুঝলে, খালি মাথায় দিয়ে লাগছে আলুটা দিব। আমার তো চুলি নাই সিরিম দেখি আর কোয়েন নেই তুই রাখি এই তো দাদা এটা আমার হচ্ছে কাছে আছে গোলমরিচ, আমার কাছে আছে গোলমরিচের পাউডারটা একটু দিয়ে নিব টেস্টের জন্য। আরে সেন্ট হয় পাবে সব সময় যে সময় ব্যাস খাওয়ার পর পরিমাণ মতো দিয়ে নিলাম, আর দিব না। ব্যাস, এবার একটু নেড়ে নিব। মাংসটা সুন্দর নিচে একটু লেগে লেগে গেছে, সেই সুন্দর। জাল জাল হয়নি তো, হালকা পিট 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 করে জাল হচ্ছে, সুন্দর মিষ্টি ভাবে। ওইটা আমাদের এখানে মানুষ খায় না, কলকাতায় এটা বিশাল দাম। না রিডেন না গাল এটা সেটা কিছু একটা দিয়ে ঠুকঠুক করে 500 টাকা দিয়ে দিই। আমি যদি গ্রাইন্ডার দেখেন না দাগ দাগ কলকাতায় ট্রেন দাম আছে। সর হ্যাঁ এই একবার তোমার ভাই এখানে না ও খায় না আবার দেই সব খায়। হালকা করে দিলাম, হালকা করে জল দিলাম, আবার মাংসটাকে একটু ভেজে কষিয়ে নেব সুন্দর মিষ্টি করে। কারণ হ্যাঁ, লবণ হলুদ না না সব দেওয়া হয়ে গেছে। খাইবই না প্রথমে খাইবই না, তার আতর নিয়ে গেছি। এবার এই ঝোলটা শুকাবে, আবার আঠা আঠা হবে, তখন আবার একটু জল দিয়ে আবার সেদ্ধ করে নেব সুন্দর করে। কারণ খাসির মাংস কোথায় তোমাকে নিলে যদি ঠিকঠাক সেদ্ধ না হয় শালা সিডে তাহলে পাম হয়ে গেল স্বাদ রে, হবে না। গরম মশলা সিডে পাম হয়ে গেছে। একজনে খাইতে চাইবে করবো নাকি বলি না আমাদের কর আমরা দিয়ে যা হয়েছে রে সেই সুন্দর কালার হয়ে গেছে, মাংসটা কষানো কমপ্লিট। এখন আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দিব, যে পরিমাণ জল লাগে দিয়ে দেবো। ওই মোটা তখন দিয়ে খান নাই বুঝছা আরে একটু জলটাকে একটু ই করে নিব। ঠিক আছে আমি একাই দিছি এই বলতে আবার তো ডেঞ্জার আছে দরদাম দরদাম করে খাই গে জল বেশি করে দিত কইবে না চাইবে হ্যাঁ, জল তো বেশি দিতে হবে, শুকাবো না সবসময়। বুঝছা বাসার বাড়ি আরো জল লাগবে। বুঝছা আরে বেশি দিস না আবার না দেখ কিন্তু ও বাড়াবাড়ি দেখ ওই মালিকের মেয়ে এসে বলছে কি ওই বাইরে গেলে ধরতে ধাপ দেয় আমার গতর উপর ও না দাদুর তো কমাল ভালো না, হ্যাঁ, গতর উপর কাকু 7 জন মানুষ।
খাই উঠে দিয়ে দেবো। তারপরে আবার তো গেলে হইছি ওই যে ভয়ে থাকে। এবার মাংসটা সুন্দর ইয়ে হয়ে আছে, তাহলে এই যে পরের দিন সেই সুন্দর হয়েছে। আমি ওই ভয়ে এখন আমরা দিয়ে দিছি। একটা জাল দিব, সুন্দর করে জ্বলবে। হচ্ছে মাংসের গাবলা শেষের দিকে, ওই দাদা একটু পরে আসছে, ওই জন্য মুড়ি দিয়ে খাচ্ছে, ভাত হয়নি। এরকম করে হ্যাঁ, মুরব্বি হয়নি। আমার একটু ভাত শর্ট, তাই আমিও মুড়ি দিয়ে খাচ্ছি। মাংস সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। মানে ওই ক্যামেরাম্যান চলে গেছিল টিভি ছাড়তে, বুঝলেন, সেই জন্য ওই বাড়ার সময় যা আছে এখন। হ্যাঁ অন আছে, বাড়ার সময় কিন্তু ভিডিও করা হয়নি। এই যে এক পিস মাংস আছে আর এক পিস আলু আছে, ভাত কিন্তু খেয়ে ফেলেছে। হ্যাঁ দেখ, টেস্ট কিন্তু দারুণ হয়েছে। মানে আপনাদের যদি রাঁধুনি লাগে 8-10 জনের রান্না করার জন্য, হ্যাঁ তো রাঁধুনি আছে এই যে সুজন সরকার। ভালো করে একটু জুম করে দেখাও। হ্যাঁ সেই স্বাদ, সেই স্বাদ। খাও খাও, তুমিও খাও। এত স্বাদ কে দাদু, কেমন হয়েছে? ওকে ওকে ফাইন হয়েছে। একদম পরিষ্কার, পাতা 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 ক্লিয়ার একদম। আমি একটা জিনিস চিন্তা করলাম, পাতা রেখে দিছো যাত্রা করা মানে ক্লাব পাইনি, বুঝছেন? কিন্তু শালার পার্টিতে এই দিয়ে ছাগলটাকে তোমরা এইভাবে খেয়ে নিলে, ছাগলটাকে এইভাবে খেয়ে নিলে। এদিকে দাও না। মানে স্বাদ যা হয়েছে কিনা, মারাত্মক স্বাদ। মানে বেতাল অবস্থা, এত স্বাদ হয়েছে। মানে খাইতে খাইতে এই অবধি ঠেকে গেছে। এটা ভিডিওতে উঠাইতে হবে।